সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন হয় বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি। সাধারণত তখন প্রজারা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টিমুখ করাতো, আর তখন থেকেই এই দিনে এই দিবসটি পালিত হয়ে আসছে। পহেলা বৈশাখ বাংলা মাসের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসাবে পালিত হয়ে থাকে। সাধারণত ত্রিপুরায় যারা বসবাস করে তারাও দিনটি পালন করে। বাংলাদেশের অন্যতম জাতীয় উৎসব হিসাবে পালিত হয়ে থাকে এই দিনটি। মূলত পুরান ঢাকার মুসলিম মাই ফরাস সম্প্রদায়ের হাত ধরে এদেশে পহেলা বৈশাখ শুরু হয়েছিল। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর 14 এপ্রিল এই উৎসবটি পালিত হয়, আর চন্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ভারতের পশ্চিমবঙ্গে পালন হয়ে থাকে 15 এপ্রিল। শোভাযাত্রা, মেলা, পান্তা ইলিশ খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়। আর বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ। অঞ্চলভেদে বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে, থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই দিনটিকে নানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। সাধারণত আমরা গ্রাম বাংলার সেই মাটির যে ঐতিহ্য, এই ঐতিহ্য আমরা এই পয়লা বৈশাখের বিভিন্ন উৎসবে আমরা দেখতে পাই বিভিন্ন কাঠের তৈজসপত্র, বিভিন্ন বাঁশের তৈজসপত্র সহ গ্রামীণ জীবনে ব্যবহৃত সমস্ত সবকিছু। আসলে উৎসবটি সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একটি অন্যরকম আমেজ তৈরি করে। সাদা শাড়ি, লাল পাড়, খোপায় বিভিন্ন রঙের ফুল সজ্জিত করে ছোট বড় মেয়েরা এই অনুষ্ঠান উদযাপন করে, আর ছেলেরা সাধারণত রং বেরঙের পাঞ্জাবি পরিধান করে। ঠিক তেমনইভাবে আজকে আমরা আমাদের যশোরের ঐতিহ্যবাহী পৌর পার্ক, সেখানে দারুণ কিছু আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই পহেলা বৈশাখের অনুষ্ঠান। ইতিমধ্যে আপনারা আমার কথার সাথে সাথে ভিডিওতে অনেক সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন, কিছু দৃশ্য দেখেছেন। এই পৌর পার্কের নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এই দিনটি। মুছে যাক গ্লানি, ফিরে আসুক নতুন সূর্য, সবাই সেই আনন্দ উপভোগ করুক তার নতুন আলোর মধ্য দিয়ে। ধন্যবাদ। আবারও সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1432 শুভ নববর্ষ।